আচ্ছা, আমি এই ভিডিওটাই পুরোপুরি এইচটিএমএলটা ফার্স্ট পার্ট যতটা পোর্শন লাগবে ততটা কভার করব। তো এবার এইচটিএমএলের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হচ্ছে যে এখন এইচটিএমএল অনেকে করছে, ঠিক আছে? তো তোমার এইচটিএমএলটাও জানা দরকার। তুমি মেনলি ওয়ার্ড যেটা আছে, ওয়ার্ড তো তুমি অলরেডি করছো, মানে করবে। এক্সেল অবশ্যই করে, এক্সেলে তোমার ম্যাথ হেল্প করবে অনেকটা। আচ্ছা, পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট এই কটা, আর অ্যাক্সেসটা আমি তোমাকে এবার পরে বোঝাবো। অ্যাক্সেসটা নিয়ে অ্যাক্সেস অত চাপ হয় না, অ্যাক্সেসের ক্ষেত্রে চাপটা পরে হয়। এখন অ্যাক্সেসে সেরকম স্টুডেন্ট পাওয়া যাবে না। মোট কথা এই চারটে সফটওয়্যার, এই চারটে সফটওয়্যার তোমাকে ভালো করে রপ্ত রাখতে হবে। এই চারটে সফটওয়্যার হচ্ছে বেস। এটা হচ্ছে মাইক্রোসফট অফিসের প্যাকেজ, মাইক্রোসফট অফিসের প্যাকেজ, মাইক্রোসফট অফিসের প্যাকেজ, এই চারটে সফটওয়্যার, ঠিক আছে? এই চারটে সফটওয়্যার মেন লাগবেই তোমার। এর সঙ্গে উইন্ডোজ তোমার লাগবে। উইন্ডোজ যেটা তুমি এখন মানে কি বলবো, ইয়েটা করছো। আচ্ছা, আমার হাতে লেখাটা এখনও স্টেবল হচ্ছে না, কারণ আমি নতুন একটা জায়গায় ইউজ করছি এটা। উইন্ডোজ যেটা আছে ওইটাও তো তোমার লাগবেই, শিখতে হবে। উইন্ডোজের সঙ্গে আর যা যা কিছু আছে সেগুলো আমি তোমাকে শিখিয়ে দেবো। আচ্ছা, এছাড়া কিছু তোমাকে শিখতে হবে এইচটিএমএল। আমি এইচটিএমএলের এই ভিডিওটা করে দিচ্ছি। এইচটিএমএল খুবই সহজ, এইচটিএমএলের এই ভিডিওটা করে দিচ্ছি। তো তুমি এই ভিডিওটাই এইচটিএমএল একটা ফার্স্ট পার্টের ইন্ট্রোডাকশান দিচ্ছি, তো সেটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? তো এইগুলোর আমি এই সমস্ত কিছুর আমি তোমাকে পরে এগুলো সমস্ত কিছু বলবো, এগুলো নিয়ে বোঝাবো, এইভাবেই ভিডিও করে করে বোঝাবো পারলে, যদি পসিবল হয়। কিন্তু আপাতত আমি আজকে এইচটিএমএলের ফার্স্ট পার্টটা দিয়ে দিচ্ছি। এইচটিএমএলের ফার্স্ট পার্টটা ভালো করে বুঝে নাও। আচ্ছা, এইচটিএমএল কী জিনিস ওখানটা রেখে দাও, এখন এখানে দেবে না, ওখানে রেখে দাও। আচ্ছা, এইচটিএমএল কী জিনিস সেটাকে বুঝছি। এইচটিএমএল একটা ফুল ফর্ম হয়। আচ্ছা, আমি যেভাবে তোমাকে বোঝাচ্ছি এইভাবেই চেষ্টা করবে স্টুডেন্টদেরকেও বোঝানোর। আর তুমি নিজের থেকেও তুমি নিজে বুঝে, তুমি নিজে সেন্স করে, তুমি যেটা মনে হবে সেটাও তুমি তোমার নিজের মতো করে বলতে পারো স্টুডেন্টদেরকে। বাট আমি যেরকম করে এইভাবে এগোচ্ছি এইরকমই ফরম্যাটটা রাখার চেষ্টা করবে, তাহলে সুবিধা হবে। এমনিতে এইচটিএমএল যদি কোনো একটা স্টুডেন্টকে যদি এইচটিএমএল করাতে যাই, তাহলে ফার্স্ট ক্লাস আমিই সাধারণত নেব, যে আমি প্রথমে ইন্ট্রোডাকশনটা বুঝিয়ে দেবো, তারপর আমি তোমার উপর ছেড়ে দেবো, তুমি সেটা দেখবে। আর এমনিতে যদি কোনো সময় আমি ফার্স্ট ক্লাস না নিতে পারি, তাহলে তোমার কাছে ফার্স্ট ক্লাসের অ্যাপ্রোচ এরকম করে হবে, মানে তুমি এইভাবে স্টুডেন্টদেরকে বোঝাবে। আচ্ছা, ফার্স্টে এইচটিএমএল এমনি হোয়াইট বোর্ড নেবে, হোয়াইট বোর্ড নিয়ে আগে এইচটিএমএলের ইন্ট্রোডাকশনটা দেবে। তো এইচটিএমএল কী জিনিস, এইচটিএমএল আগে ফুল ফর্মটা। এইচটিএমএল ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তুমি পারলে এগুলো নোট ডাউন করে নেবে, তোমার কোনো খাতা থাকলে বা পার্সোনাল খাতাতে নোট ডাউন করে নেবে। এইচটিএমএল ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা কী জিনিস, খুব সিম্পলভাবে জিনিসটা বোঝাবো। এটা দিয়ে আমাদের ওয়েব পেজ তৈরি হয়, ঠিক আছে? ওয়েব পেজ তৈরি হয় এইচটিএমএল দিয়ে, আমাদের ওয়েব পেজ তৈরি হয়। এইটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে একটা কোনো রকম ভাষা, মানে একটা কোনো রকম পার্টিকুলার সিনট্যাক্স ধরে কোনো একটা ভাষা, ল্যাঙ্গুয়েজ। সেটা লিখলে, আমি সেটার একটা নিয়ম অনুযায়ী সেটাকে লিখলে, সেটা দিয়ে আমি যেটা তৈরি করতে পারবো সেটা হচ্ছে ওয়েব পেজ, ঠিক আছে? যেমন ওয়ার্ড দিয়ে আমি ডকুমেন্ট তৈরি করতে পারবো, মানে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমি ডকুমেন্ট তৈরি করতে পারবো। মাইক্রোসফট এক্সেল দিয়ে আমি কোনো হিসাব নিকাশের কাজ করতে পারবো, একটা সিট তৈরি করতে পারবো। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আমি প্রেজেন্টেশন বানাতে পারবো। ঠিক তেমনই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে এইচটিএমএল শিখে নিয়ে আমি একটা ওয়েব পেজ তৈরি করতে পারবো, ঠিক আছে? এবার ওয়েব পেজটা নামে তুমি অতটা ফ্যামিলিয়ার না হলে তুমি অবশ্যই করে ফ্যামিলিয়ার এই ওয়ার্ডটা নিয়ে, ওয়েবসাইট, এটা নিয়ে তুমি বেশি ফ্যামিলিয়ার, তাই তো? ওয়েবসাইট আর ওয়েব পেজের মধ্যে ডিফারেন্স কিছুই না। ওয়েবসাইট মানে হচ্ছে সেট অফ ওয়েব পেজেস, সেট অফ ওয়েব পেজেস মানে অনেক কটা ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট তৈরি, এটাই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স, আর কিচ্ছু না। সবাই আমরা ওয়েবসাইটটাই বেশি বলি, কারণ অবশ্যই একটা কোনো কোম্পানি সাইটে, মানে অ্যামাজন, ফ্লিপকার্ট, এখানে কোম্পানি সাইটে একটা ওয়েব পেজ তো থাকে না, মানে একটা তো পেজ থাকে না। সেখানে তোমার ধরো দেখা গেলো একটা অর্ডার সেকশন থাকলো, সেই অর্ডার সেকশানে তুমি যদি ক্লিক করো তাহলে আরেকটা পেজ খুলে গেলো। তারপরে পেমেন্ট সেকশন থাকলো, সেই পেমেন্ট সেকশানে ক্লিক করলে আরেকটা পেজ খুলে গেলো, ঠিক আছে? তো তারপরে তোমার দেখা গেলো আরেকটা হচ্ছে তোমার অ্যাকাউন্টের সেকশানে গিয়ে তুমি ঢুকলে আরেকটা পেজ খুলে গেলো। এইরকমভাবে সবকটা পেজের কালেকশান হচ্ছে একটা ওয়েবসাইট, ঠিক আছে? সেই জন্য আমরা জেনারেলি ওয়েবসাইট বলি, ওয়েব পেজ বলি না। তো ওয়েব পেজ কী জিনিস? ওয়েব পেজ মানে হচ্ছে সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পেজ। একটা ইন্ডিভিজুয়াল পেজ হচ্ছে কোনো ওয়েবসাইটের হলো একটা
ওয়েব পেজ, ঠিক আছে। এবার ওয়েব পেজ যত বেশি বানাবে, মানে একটার বেশি হয়ে গেলেই সেটা হয়ে গেল একটা ওয়েবসাইট, ঠিক আছে। বেশ, তো HTML দিয়ে আমরা কী করি, HTML দিয়ে আমরা ওয়েব পেজ বানাই। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, প্রধান জিনিস। এটা বলতে হবে যে আমরা স্টুডেন্টদেরকে যে আমরা কী করি HTML দিয়ে, HTML আমরা শিখবো কেন, HTML দিয়ে আমরা ওয়েব পেজ বানাবো। বেশ, এবার সেকেন্ড পয়েন্টে আসবে স্টুডেন্টের এখানে ধারণা তৈরি হয়ে যায় যে আমি ওয়েব পেজ বানাচ্ছি, ওয়েবসাইট বানাচ্ছি, মানে আমি এটাকে ইন্টারনেটে দেখতে পাবো। আমি বাড়িতে গিয়ে যদি বসি তাহলে আমি ইন্টারনেটে দেখতে পাবো। এক্ষেত্রে স্টুডেন্টের একটা মিথ ভেঙে দিতে হবে আমাদেরকে। যদি সেই স্টুডেন্ট জিজ্ঞেস করে যে তাহলে ম্যাম আমি কি একটা ওয়েবসাইট বানিয়ে বা ওয়েব পেজ বানিয়ে আমি কি বাড়িতে বসে সেই ওয়েবসাইটে বা ওয়েব পেজে দেখতে পাবো, তো এক্ষেত্রে তুমি বলবে না, এটা করা যাবে না। কারণ ওয়েব পেজ তুমি এটা বানাচ্ছ, তুমি ওয়েব পেজটাকে বানাচ্ছ, তুমি এটাকে ডিপ্লয় করছো না। হ্যাঁ, ডিপ্লয় আমি বাংলাটা পেলাম না, কি ডিপ্লয় জিনিসটা, মানে বাংলাটা মানে কী বলবো, মানে ইমপ্লিমেন্ট করতে পারছি না আমি ওয়েব পেজটা। কেন? এই ডিপ্লয় করার জন্য বা ইমপ্লিমেন্ট করার জন্য আমার হোস্টিং লাগবে, ঠিক আছে। তোমাকে এত কিছু টেকনিক্যাল বলছি, এত কিছু টেকনিক্যাল স্টুডেন্টদেরকে না বললেও হবে। তুমি জাস্ট বলবে যে ওয়েব পেজটাকে আমি যে বানালাম, ওয়েব পেজটাকে আমাকে ইন্টারনেটে দেওয়ার জন্য খরচ লাগবে, মানে আমার টাকা পয়সা লাগবে। তো এবার সেই টাকা পয়সাটাকেই, মানে এই জিনিসটাকে যেটা টেকনিক্যালি যেটা লাগবে ওই ইন্টারনেটে দেওয়ার জন্য, সেটাকে বলা হয় হোস্টিং, ঠিক আছে। এই হোস্টিং লাগবে, কিন্তু আমি এটারও সলিউশন বের করেছি। তো স্টুডেন্টদেরকে এটা বললে যে না, আমরা হোস্ট করতে পারবো না, আমরা শুধু ওয়েব পেজটা বানাবো, হোস্ট করা পরের ব্যাপার, হোস্ট করা এখন আসবে না। কিন্তু আমি আমার কোর্সের মধ্যে এবার হোস্টিংও ইনক্লুড করে দেবো। মানে ওরা যে ওয়েব পেজটাকে বানাচ্ছে ওটা অবশ্যই করে ওরা বাড়ি থেকেও বসে দেখতে পাবে যে ওরা কি ওয়েব পেজটাকে বানালো, ঠিক আছে। তো সেই কারণে আমি আমি আমার কোর্সের মধ্যে আমি ওয়েব পেজটাকেও এই হোস্টিংটাকেও ইনক্লুড করে দেবো। যাই হোক, ওকে, এবার তাহলে কি বললাম, হাইপারটেক্সট HTML দিয়ে আমরা বানাচ্ছি একটা ওয়েব পেজ। ওয়েব পেজকে আমরা ইন্টারনেটের মধ্যে দেওয়ার জন্য, মানে আমি বাড়ি থেকে দেখতে পাবো, যেখানে খুশি দেখে দেখতে পাবো, সেটার জন্য আমাদের লাগবে হোস্টিং জিনিসটা অনেক কমপ্লিকেটেড জিনিস, পরে আমি অন্য ভিডিওতে বলবো, বাট আপাতত হোস্টিং লাগবে। কিন্তু হোস্টিং যেহেতু পেড, মানে হোস্টিংয়ের জন্য আমাকে টাকা পয়সা দিতে হবে, তো সেই কারণে হোস্টিং আমরা করাবো না। তো সেই কারণে সেই স্টুডেন্টরা যদি বলে যে আমরা বাড়ি থেকে ওয়েব পেজটা কি দেখতে পাবো, বলবে না, আমরা এখন দেখতে পাবো না। তবে পরবর্তীকালে তোমরা যখন অনেকটা HTML শিখে যাবে, তখন তোমরা একটা ফাইনাল প্রজেক্ট বানাবে, তখন অরিত্র স্যার তোমাদেরকে হোস্টিং করিয়ে দেবে। তখন তোমরা বাড়িতে বসে সবাইকে দেখাতে পারবে যে আমি ওয়েবসাইট বানিয়েছি, ঠিক আছে। আমি এটা করে দেবো, হোস্টিংটা আমি করে দেবো, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশান। এবার এর মধ্যে ঢুকবো, HTML এর মধ্যে ঢুকবো, HTML কী জিনিস, কীভাবে লেখে HTML, এটার মধ্যে ঢুকবো। আচ্ছা, ওকে, এবার HTML কী করে লেখে। HTML আমরা লিখি ট্যাগ দিয়ে। এই ট্যাগের অপর নাম হচ্ছে এলিমেন্ট, ঠিক আছে। আপাতত আমি থিওরি বোঝাচ্ছি, আমি এক্ষুনি প্র্যাকটিক্যাল করে দেখাবো, তখনই সব বুঝতে পারবে। ট্যাগের অপর নাম হচ্ছে এলিমেন্ট, ঠিক আছে। ট্যাগ বা এলিমেন্ট কী জিনিস, আচ্ছা ট্যাগটাকে নিয়ে ফার্স্টে বুঝি, কারণ এটা সবথেকে পপুলার ওয়ার্ড। এলিমেন্টও বলে, কিন্তু এলিমেন্ট সাধারণত যারা টেকনিক্যাল, যারা বেশি মানে কম্পিউটার টেকনিক্যাল ফিল্ডে থাকে, তারা এই এলিমেন্টটাকে বলে, কিন্তু দুটোই সেম, দুটোই সমান, দুটোর মানেই সেম। আমি ফার্স্টে ট্যাগটাকে নিয়ে বোঝাবো। আচ্ছা, ট্যাগ মানে কি? ট্যাগ মানে হচ্ছে কোনো কিছু ঝুলিয়ে দেওয়া, তাই না? যেমন কাপড় জামাতে যেমন থাকে ট্যাগ, কোনো একটা ট্যাগ থাকে কোনো একটা কাপড় জামাতে, কোনো কিছুর সঙ্গে একটা অ্যাটাচ থাকে কাপড় জামাতে। তো সেই কারণেই যে ট্যাগের মাধ্যমে সেই কাপড় জামাটা, মানে সেই কাপড়টাকে বা ইয়েটাকে ঝোলানো থাকে, ট্যাগ, এটাই হচ্ছে ট্যাগ। তো HTML-এও আমরা এই ট্যাগ ইউজ করে, ট্যাগ কীভাবে ইউজ করতে হয় একটু পরে বলছি। ট্যাগ ইউজ করে আমি আমার কন্টেন্টটাকে, আমি যা বলতে চাইছি, আমি যা ছবি দিতে চাইছি, ধরো আমি HTML-এর মধ্যে আমার নাম লিখতে চাইছি, হ্যাঁ, যে আমি আমার নাম লিখতে চাইছি। তো আমার নাম, এই নামটাকে আমি আমার ওয়েবসাইটের ওয়েব পেজের মধ্যে রাখতে চাইছি। ওই যে রাখতে চাইছি যে ব্যাপারটা, কিসের মাধ্যমে রাখবো? ট্যাগের মাধ্যমে রাখবো, ঠিক আছে, ট্যাগ বা এলিমেন্টের মাধ্যমে রাখবো। তো তুমি সবাইকে, বাচ্চাদেরকে মেনলি ট্যাগটাকেই বেশি ফ্যামিলিয়ারিটি দেবে, কারণ ট্যাগটা সবথেকে বেশি পপুলার ওয়ার্ড। এলিমেন্টও বলে দেবে, হ্যাঁ, এটা অবশ্যই করে বলবে যে ট্যাগের অপর নাম হচ্ছে এলিমেন্ট। তো ট্যাগ হচ্ছে, আমরা কোনো কিছু HTML-এর মানে ওয়েব পেজের মধ্যে রাখতে গেলে আমাদেরকে অবশ্যই করে ট্যাগ ইউজ করতে হবে। যেমন আমার নাম, আমার অ্যাড্রেস, বা আমি যদি কোনো একটা ছবিও রাখতে চাই, তাহলে সেটাকেও আমরা রাখবো হচ্ছে এই ট্যাগের মাধ্যমে, ঠিক আছে। সব কিছুর জন্য আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ট্যাগ আছে, খুব সোজা, ট্যাগগুলো মনে রাখা খুবই সোজা। তো সেইগুলো এক এক করে আমাকে রাখতে হবে, ঠিক আছে।
ব্যাস, এবার এইটুকুনি হচ্ছে ট্যাগ সম্পর্কে আপাতত প্রথমে ইন্ট্রোডাকশানটা দেবে, এরকম করে বেসিক্স করে ইন্ট্রোডাকশান দিতে দিতে যাবে। বেশ, এবার ট্যাগ হয়ে যাওয়ার পর নেক্সট হচ্ছে ট্যাগ কীভাবে লিখতে হয়। ট্যাগ লিখতে হয় অ্যাঙ্গুলার ব্র্যাকেট। আচ্ছা, তুমি ম্যাথসের স্টুডেন্ট, তুমি এটাকে অলওয়েজ লেস দ্যান দিয়ে সিম্বল দিয়েই জেনে এসছো যে লেস দ্যান সিম্বল আর এটাকে গ্রেটার দ্যান সিম্বল, কিন্তু আমি মনে জানি না যে তুমি এটা মানে শুনেছো কিনা। অবশ্যই শুনবে যে এগুলোকে প্রোগ্রামিংয়ের লাইনে বা এই কম্পিউটার লাইনে অ্যাঙ্গুলার ব্র্যাকেট বলে। অ্যাঙ্গুলার ব্র্যাকেট বলে, অবশ্যই তুমিও শুনবে, ম্যাথও তো সেই প্রোগ্রামিংয়ের ভাই, তো অ্যাঙ্গুলার ব্র্যাকেট বলে, ঠিক আছে। তো এই অ্যাঙ্গুলার ব্র্যাকেট লেস দ্যান গ্রেটার দ্যান সাইনটাও মানে সাইন নামটা ওদের সামনে উচ্চারণ করবে না, তখন ওরা এটাই উচ্চারণ করবে, তো এটাকে বলবে অ্যাঙ্গুলার ব্র্যাকেট। এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে লিখতে হয় ট্যাগের নাম, মানে ট্যাগ নেম, ঠিক আছে। অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে ট্যাগের নাম লিখতে হয়, ঠিক আছে। আমি কোনো একটা কিছু আমার ওয়েব পেজে পোস্ট করার জন্য, মানে ওয়েব পেজে অ্যাড করার জন্য আমি ইউজ করব ট্যাগ, আর সেই ট্যাগটাকে কীভাবে লিখবো, ট্যাগটাকে লিখতে হয় অ্যাঙ্গুলার ব্র্যাকেট দিয়ে। অ্যাঙ্গুলার ব্র্যাকেট ওপেন, ট্যাগের নাম, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে, এইভাবে লিখতে হয়। আচ্ছা, এবার প্রধান ট্যাগের নামটা কি, মানে প্রচুর ট্যাগ আছে HTML, প্রচুর ট্যাগ আছে, মানে প্রায় হাজার হাজার ট্যাগ আছে, অত মনে রাখার দরকার নেই। মোটামুটি আমি স্টুডেন্টদেরকে ওই 50টা মতো ট্যাগ করা দেয়। 50টা প্রচুর হয়ে গেল, আমি মোটামুটি ওই 30টা হার্ডলি, ঠিক আছে। 50টা আমি তাদেরকে করাই যারা খুব নিতে পারে, খুব মানে ভালো ব্রাইট স্টুডেন্ট হয়, তাদেরকে আমি 50টা অবধি নিয়ে যাই, বাট মোটামুটি 30টার মধ্যে করালেই এনাফ। বেশ, তো প্রধান 1 নাম্বার ট্যাগটা কি, 1 নাম্বার ট্যাগ যেটা সব থেকে বেশি ইউজ করতে হবে, মানে সব ওয়েব পেজে কমন, সেটাকে বলা হয় HTML ট্যাগ। HTML ট্যাগ, ঠিক আছে। HTML ট্যাগটার নাম হচ্ছে HTML। আচ্ছা, এই HTML ট্যাগ আবার ট্যাগের ওপেনিং হয়, ক্লোজিং হয়, মানে একটা ট্যাগ ওপেনিং হয়, ওপেন করতে হয়, আবার সেই ট্যাগটাকে ক্লোজও করতে হয়, ঠিক আছে। আবার অনেক ট্যাগ আছে যেখানে ক্লোজের দরকার পড়ে না, শুধু ওপেন করলেই হয়। আমি তোমাকে পরে বলছি, এগুলো এই ভিডিওতেই বলবো, পরে বলছি। ওপেন আর ক্লোজ ট্যাগ। ওপেন ট্যাগ আমরা এইভাবে লিখি, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ওপেন, HTML অ্যাঙ্গুলার ব্র্যাকেট ক্লোজ। আর ক্লোজিং ট্যাগ আমরা কী করে লিখি, ক্লোজিং ট্যাগ আমরা নিচে লিখি কীভাবে, অ্যাঙ্গুলার ব্র্যাকেট ওপেন স্ল্যাশ সাইন HTML ক্লোজ। মানে যেটা HTML এখানে শুরু হয়েছিল, আমি বোঝাতে চাইছি যে HTML যেটা এখানে শুরু হয়েছিল, যে ট্যাগটা এখানে শুরু হয়েছিল, সেটা গিয়ে এখানটায় গিয়ে শেষ হলো, ঠিক আছে। এবার এই ট্যাগের মধ্যে যাবতীয় কিছু থাকবে, ট্যাগের মধ্যে আমাদের ছবি, লেখা, এই সমস্ত জিনিসগুলো ট্যাগের মধ্যে থাকবে। সেই জন্য বলছি না, আমরা ট্যাগ দিয়ে কোনো কিছুকে HTML এর মধ্যে ঢোকাই, মানে ওয়েব পেজের মধ্যে ঢোকাই। তো HTML ট্যাগ হচ্ছে প্রধান ট্যাগ। HTML ছাড়া কোনো ওয়েব পেজ তৈরি হবে না, কারণ আমি বোঝাচ্ছি যে HTML এর সাহায্যে আমি কোনো একটা ওয়েব পেজ বানাচ্ছি, তো HTML ট্যাগ হচ্ছে প্রধান ট্যাগ, এটা অবশ্যই লাগবে। আচ্ছা, এবার HTML ট্যাগটাকে দুটো ভাগে ভাগ করা যায়, মানে এটার দুটো পার্ট, HTML ট্যাগের দুটো পার্ট কী কী। ফার্স্টেই আমরা লিখব HTML ওপেনিং। আচ্ছা, তারপরে ধরো নিচের দিকে HTML ক্লোজিং। এটা পরপরই লিখবে, আমি জাস্ট বোঝানোর জন্য এরকম করে লিখলাম, দূরে দূরে লিখলাম, কারণ এর মধ্যে আমি এখন জিনিসটা ঢোকাবো। HTML ওপেন হচ্ছে মানে ওয়েবসাইট এখানে ওপেন হচ্ছে, মানে ওয়েব পেজ এখানে ওপেন হচ্ছে, ওয়েব পেজের শীর্ষক, ওপর, মাথা। আর এখানে HTML ক্লোজ হচ্ছে মানে ওয়েব পেজ এখানে বন্ধ হয়ে গেল, মানে আমার ওয়েব পেজটা এখানে গিয়ে শেষ হয়ে গেল, এইটা বোঝাচ্ছে, আর কিছুই না। এবার HTML এর দুটি অংশ, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট, এই দুটো অংশ। তো হেড পার্ট তৈরি করার জন্য ট্যাগ আছে, বডি পার্ট তৈরি করার জন্য ট্যাগ আছে। কী কী, যেটা নাম সেটাই কাজ। HTML এর মধ্যে একটুখানি এগিয়ে লিখছি হেড, HEAD। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, HTML ট্যাগ ক্যাপিটালে লিখলেও হয়, স্মলে লিখলেও হয়, ঠিক আছে। ক্যাপিটালে লেখাও যায়, স্মলেও লেখা যায়, কিন্তু ক্যাপিটালেই সবাই কে লিখতে বলবে, কারণ এটা কনভেনশন, সবাই লিখে এসছে ক্যাপিটালে, কারণ HTML ট্যাগ ক্যাপিটালে লেখা যায়, স্মলেও লেখা যায়, বাট ক্যাপিটাল লিখবে, তোমারও দেখতে বুঝতে সুবিধা হবে। তো HTML এর মধ্যে কিছুটা এগিয়ে আমি লিখলাম হেড, মানে এর আন্ডারে ঢুকে কিছুটা এগিয়ে আমি লিখলাম হেড। কেন লিখলাম কিছুটা এগিয়ে, কারণ HTML আমি বোঝাতে চাইছি যে HTML এর মধ্যে হেডটা ঢুকে আছে, ঠিক আছে। তুমি যদি এই হেড কথাটাকে এখানটায় করে লিখতে তাও হতো, এখানটায় করে লিখতে তাও হতো, কোনো ব্যাপার নেই, কিন্তু এটা এইভাবে এগিয়ে লেখার মানে হচ্ছে আমি বোঝাতে চাইছি যে HTML এর মধ্যে এটা ঢুকে আছে,
মানে HTML এর সেকেন্ড পার্ট হচ্ছে এটা, মানে HTML এর বডির একটা মানে একটা HTML এর গোটা ওয়েব পেজের একটা অংশ হচ্ছে এটা, তো সেই কারণে এটা ঢুকে আছে। আচ্ছা, হেড ট্যাগ। আবার হেড ট্যাগ গিয়ে আমরা এইভাবে ক্লোজ করব, HEAD, হেড ট্যাগকে আমরা এইভাবে ক্লোজ করব। তাহলে আমি বোঝাচ্ছি HTML এর আন্ডারে ঢুকে আছে হেড ট্যাগ ওপেন হলো, হেড ট্যাগ ক্লোজ হলো। ঠিক হেড শেষ হচ্ছে, যেমন আমাদের এবার এইভাবে এক্সাম্পল দেবে, যেমন আমাদের বডি হয়, মানে মাথা হয়, মাথা আলাদা বডি আলাদা, ঠিক তেমনই মাথা HTML এর ওপরের দিকে থাকবে, আর বডি HTML এর নিচের দিকে থাকবে, BODY, বডিটা HTML এর তার নিচের দিকে থাকবে, দিয়ে বডি ক্লোজ। ঠিক আছে, তাহলে এটা দুটো পার্টে ভাগ হলো, HTML ওপেন, হেড তার আন্ডারে, আবার হেড ক্লোজ, বডি ওপেন, বডি ক্লোজ, HTML ক্লোজ। ঠিক আছে, ক্লোজ কেন বলছি, কারণ এটা ক্লোজিং ট্যাগ, সেই কারণে ক্লোজ বলছি, স্ল্যাশ দিয়ে আমরা ক্লোজ করছি। আচ্ছা, এই চিহ্নটাকে বলা হচ্ছে স্ল্যাশ, SLASH, স্ল্যাশ। আর যদি আরও স্পেসিফিক বলতে চাও তাহলে এটাকে বলা হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ। কেন? কারণ এটা সামনের দিকে ঝুঁকে আছে। স্টুডেন্টরা এখানে খুব ভুল করে, স্টুডেন্টরা এখানে দুটো স্ল্যাশ আছে, একটা হচ্ছে ফ্রন্ট স্ল্যাশ, একটা হচ্ছে ব্যাক স্ল্যাশ, এটাকে বলা হচ্ছে ব্যাক স্ল্যাশ। কেন? কারণ পেছনের দিকে ঝুঁকে আছে। তো স্টুডেন্টরা এখানে ভীষণ ভুল করে, তো স্টুডেন্টরা এখানে ব্যাক স্ল্যাশ ইউজ করে অনেক সময়, দিয়ে কোডটা ঠিকমতো রান করে না, মানে HTMLটা ঠিকমতো পেজটা তৈরি হয় না। তো এটাও মাথায় রাখতে হবে তোমাকে, যে ক্লোজিংয়ে যেন ওরা ফ্রন্ট স্ল্যাশ ইউজ করে, তো ফ্রন্ট স্ল্যাশ দিয়ে ক্লোজিং ট্যাগের নাম। তো এটাই হচ্ছে বেসিক্স একটা ওয়েব পেজের গঠন। কি? এটা দিয়ে আমাদের একটা ওয়েব পেজ তৈরি হবে। ওয়েব পেজটা হচ্ছে HTML ওপেন, হেড তার মধ্যে হেড ক্লোজ, বডি ওপেন, বডি ক্লোজ, HTML ক্লোজ। এটাকে বলা হচ্ছে বেসিক পরিকাঠামো, বা যদি আমি টেকনিক্যাল বলি, টেকনিক্যালি এটাকে বলা হচ্ছে একটা বয়লার প্লেট। কিন্তু এই কথাটা উচ্চারণ করবে না ইয়েদের সঙ্গে, মানে স্টুডেন্টদের সামনে, কারণ এটা হচ্ছে একটা টেকনিক্যাল শব্দ, মানে ওয়েব ডেভেলপাররা ইউজ করে বয়লার প্লেট কোড। তো তুমি বলবে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার বা ধাঁচা, একটা কাঠামো একটা ওয়েব পেজের, এটা তোমাকে প্রত্যেকটা ওয়েব পেজে লিখতেই হবে, ম্যান্ডেটরি মাস্ট, এটা যেন ভুল না হয়। এটা দেখবে আমি প্রথমের দিনই বলে দিই, সবাই এটাই ফলো করে চলে। আমি যখনই বলবো যে HTML বেসিক্স কোডটা লেখো, তাহলে এটাই লিখবে ওরা সবাই, যেন এটা বললে ওরা বুঝে যায় এটাই HTML বেসিক কোড। ঠিক আছে, বেশ। এবার এইগুলো তাহলে মনে রাখবে। তাহলে তো আমি তোমাকে এখন আপাতত তিনটে ট্যাগ শিখিয়ে দিলাম, HTML, হেড আর হচ্ছে বডি, এই তিনটে ট্যাগ আমি তোমাকে শিখিয়ে দিলাম, ট্যাগ বা এলিমেন্ট আমি তোমাকে শিখিয়ে দিলাম। এরপরে আরও আসছি। তো এবার এটাকে লিখবো কোথায় আমরা, এই জিনিসটাকে যে আমরা করছি এটাকে লিখবো কোথায়? এতদিন ব্যবহার করা হতো নোটপ্যাড, ওখানটায়। হ্যাঁ, আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে নোটপ্যাডকে আমি বাদ দিয়ে দেবো, কারণ নোটপ্যাডে অনেক আমাদের ক্ষেত্রে, টিচারদের ক্ষেত্রে দেখা অসুবিধা হয়, কারণ স্টুডেন্টরা এমনভাবে কোড লেখে আমাদের ভীষণ অসুবিধা হয়। তো এই নোটপ্যাড বাদ দিয়ে আমি একটা স্পেশাল সফটওয়্যার ওখানে ইউজ করি, সেটাকে বলা হয় সাবলাইম টেক্সট। এই সফটওয়্যারটা তোমাকে ডাউনলোড করতে হবে, পুরো ডাউনলোড করে ইনস্টল করা, গোটার প্রসিজারটাই বলে দিচ্ছি, তারপরে আমি ওখানে কী করে কোডটা লিখতে হয় সেটাও বলে দিচ্ছি। তো সাবলাইম টেক্সট বলে একটা তোমাকে অ্যাপ্লিকেশান নামাতে হবে, এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে তুমি কোডটা লিখবে। তো আমি এটা দেখাচ্ছি কী করে অ্যাপ্লিকেশানটা নামাতে হবে, তারপর আবার আমি ফিরে আসছি এটা। তো ফার্স্টে যাবে ব্রাউজারে গিয়ে সার্চ করবে, সিম্পল সার্চ করবে সাবলাইম টেক্সট। তো ফার্স্টে যে ওয়েবসাইটটা এসের মতো করে লোগো দেওয়া আছে, এই ওয়েবসাইটটাই ঢুকবে। এই ওয়েবসাইটটায় ঢোকার পর ডাউনলোড ফর উইন্ডোজ লেখা আছে, ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করবে, একটুখানি ওয়েট করবে, দেখো এখানটায় ডাউনলোড হয়ে যাচ্ছে, এই জায়গাটায় করে ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো দেখবে তোমারও তাই, ক্রমে ইউজ করলে এখানে ডাউনলোড হবে। দিয়ে এখান থেকে ক্লিক করে, মানে এখানে ক্লিক করে এই যে এখানটায় যে এই আইকনটা আছে, এই আইকনটা, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর এই যে এইভাবে স্টার্ট হয়ে যাবে, একটা ইয়েস নো কনফার্মেশান আসবে, সেটাতে ইয়েস করবে। ইয়েস করার পর এরকম একটা আসবে, যাই হোক এটা ব্রাউজার আমি কেটে দিচ্ছি, ব্রাউজার লাগবে না আমাদের। তো এটা আসবে সাবলাইম টেক্সট, দিয়ে নেক্সট, এখান থেকে নেক্সট, ইনস্টল, পরপর নেক্সট করে ইনস্টল, খুব ইজি। দিয়ে গিয়ে ফিনিশ করবে, ফিনিশ করার পর সাবলাইম টেক্সট আমাদের ইনস্টল হয়ে গেল। এবার সাবলাইম টেক্সট খোলার জন্য যাবে উইন্ডোজে মানে স্টার্টে, যে স্টার্ট বাটন এখানটায় আছে, স্টার্টে ক্লিক করবে, স্টার্টে ক্লিক করে লিখবে সাবলাইম টেক্সট, সিম্পল সাবলাইম টেক্সট বলে লিখবে, দেখো সাবলাইম টেক্সট চলে এসেছে, এইরকম আইকন দেওয়া থাকবে এসের মতো, এটাই ক্লিক করবে। এটাই ক্লিক করার পর সাবলাইম টেক্সট ওপেন হয়ে যাবে, এটাকে ফুল স্ক্রিন করবে, এরকম করে ওপেন হয়ে গেল। আচ্ছা, কন্ট্রোল মানে CTRL কিটা আছে, সেই CTRL কিটা ধরে যদি তুমি স্ক্রল হুইলটাকে উপরের দিকে নিয়ে যাও তাহলে এটা জুম হবে, আর যদি স্ক্রল হুইলটাকে নিচের দিকে নিয়ে যাও তাহলে এটা জুম আউট হবে। CTRL মানে কন্ট্রোল ধরে
ধরে থাকতে হবে, ধরে থেকে তুমি যদি স্ক্রল মানে মাউসের যে চাকাটা আছে স্ক্রল হুইলটাকে যদি ওপরের দিকে নিয়ে যাও মানে ফরওয়ার্ডের দিকে নিয়ে যাও তাহলে জুম হবে, আর ব্যাকওয়ার্ডের দিকে নিয়ে আসলে হচ্ছে জুম আউট হবে, ঠিক আছে? তো মোটামুটি একটা অ্যাডজাস্ট করে নেবে তোমার স্ক্রিন অনুযায়ী। বেশ, এটা করার পর ফার্স্টে তুমি ফাইলে যাবে, সাবলাইম টেক্সট খুলে ফাইলে যাবে, দিয়ে সেভ অ্যাজ করবে। সেভ অ্যাজ করে আমি সমস্ত স্টুডেন্টদেরকে বলি তোমরা ডেস্কটপে সেভ করবে। তো ডেস্কটপ বলে এখানে দেখবে আছে কোথাও, ডেস্কটপে সেভ করবে। দিয়ে এবার সবথেকে ইম্পর্ট্যান্ট একটা কথা, ডেস্কটপে সেভ করছে কিন্তু যখন সেভ করবে তখন অবশ্যই করে যে কোনো কিছু নাম দিতে পারে সেই ওয়েব পেজের, যে কোনো কিছু, যেমন আমি আমার নামই দিচ্ছি অরিত্রী, কিন্তু লাস্টে গিয়ে আমাকে দিতে হবে .html, এটা মাস্ট, এটা ছাড়া কোনো কাজ হবে না। .html মানে যে কোনো কিছু নাম দিক, সে গরু ছাগল ভেড়া যে কোনো নাম দিলে দিকগা, কিন্তু আমাদেরকে ইউজ করতে হবে .html, এটা ছাড়া কোনোভাবেই ওয়েব পেজ তৈরি হবে না। তো .html দিলাম, দিয়ে আমি ডেস্কটপে সেভ করছি। আমি কেন ডেস্কটপে সেভ করতে বলি, কারণ ওরা কাজটা হয়ে গেলে আমি যাতে ওটা ডিলিট করে দিতে পারি, বা ওরা যাতে কাজটা পরবর্তীকালে এসে খুঁজে পায়। তো হয়তো HTML বলে সেভ করলাম, দিয়ে এখানে এসে সেভে ক্লিক মারলাম, তাহলেই আমার এখানটায় সেভটা হয়ে গেল। এটা কেন করছি আমি আগে, সেভটা কেন করছি, কারণ সাবলাইম টেক্সটটা আগে সেভ করতে হয়, আর সেভ করলে আমি অনেক বেনিফিট পাবো। সেই বেনিফিটটা কি বলছি। বেশ, তো প্রথমে আমি কি লিখলাম, মানে আমি যে ট্যাগটা বললাম সেটা হচ্ছে HTML হেড বডি ক্লোজ HTML ক্লোজ, এটাই আমি ওখানটা ইউজ করব। কিভাবে লিখবো, এরকম করে অ্যাঙ্গুলার ব্র্যাকেট স্টার্ট করব, এরকম এখানে লিস্ট চলে আসবে অনেক, ওই জন্য এটা করার সুবিধা হচ্ছে এখানে অনেক লিস্ট চলে আসবে। তো HTML এরকম করে স্টার্ট করলাম। আচ্ছা, দিয়ে এখানে তুমি যে নিচে দেখাচ্ছে সাজেশান, এটাতে তুমি যদি ট্যাব দাও, ট্যাব কিটা যদি প্রেস করো তাহলে গোটাটা হট করে চলে আসবে, গোটা ওয়েব পেজটাই হট করে চলে আসবে। ডক টাইপ HTML হেড ও বডি এরকম করে গোটাটা চলে আসবে। কিন্তু তুমি স্টুডেন্টদেরকে এটা দেখাবে যে এটা করা যায়। এখান থেকে আমি যদি HTML মারি তাহলে এভাবে ট্যাব মারলাম, ট্যাব মারলে গোটাটা একসঙ্গে চলে এলো। কিন্তু যারা বিগিনার একবারে ফার্স্ট টাইম শুরু করছে তাদেরকে তুমি পরপর যাবে, নিজেই লিখবে HTML ক্লোজ, এটা হয়ে গেল ক্লোজ। এন্টার দিলাম, এন্টার দিয়ে গিয়ে একটুখানি ট্যাব দিয়ে এগোলাম। ট্যাব মানে হচ্ছে আমি এখানে যে দেখবে ক্যাপস লকের উপরে যে ট্যাবটা ওটা দিয়ে এগোলাম, দিয়ে এখানে গিয়ে লিখলাম হেড ওপেন হেড ক্লোজ, মানে অ্যাঙ্গুলার ক্লোজ। তারপরে এখানে হেডেরই আবার অ্যাঙ্গুলার ওপেন হেড ক্লোজ। আচ্ছা, এখানে একটা জিনিস দেখলে, আমি ওপেন করলাম মানে অ্যাঙ্গুলার ওপেন করলাম, দিয়ে যেই আমি ফরওয়ার্ড স্ল্যাশটা দিলাম অটোমেটিক হেডটা ক্লোজ হয়ে গেল। তো এই বারবার করে টাইপ করতে হবে না। তো এটা একটা সাবলাইম টেক্সটের বিশাল বড় বেনিফিট, যে আমাকে বারবার টাইপ করতে হবে না, আমি জাস্ট এইটা লিখবো, এটা লিখলেই দেখবে আমি যদি ঠিকঠাক কোড করি তাহলে এটা লিখলেই ডাইরেক্ট এটাও চলে আসবে, হেডটাও চলে আসবে। নেক্সট হচ্ছে বডি, BODY বডি লিখলাম, বডি ক্লোজ। আচ্ছা, আমি এখানে ক্যাপিটালে ইউজ করছি না, স্মলে ইউজ করছি, বাট তুমি স্টুডেন্টদেরকে সাজেস্ট করবে ক্যাপিটালে ইউজ করার, একই, কোনো ভুল হবে না। আচ্ছা, নিচে গিয়ে আবার এখানটায় থেকে স্ল্যাশ মারলাম, বডি ক্লোজ হয়ে গেল। আর লাস্টে গিয়ে এখানে HTML গিয়ে স্ল্যাশ মারলাম, HTML ক্লোজ হয়ে গেল। দেখো স্ট্রাকচারটা পুরো সেম, যে HTML তার মধ্যে ঢুকে আছে হেড, তার আন্ডারে ঢুকিয়ে মানে হেড ক্লোজ হচ্ছে, তার থেকে শুরু হচ্ছে বডি ক্লোজ হচ্ছে, HTML ক্লোজ হচ্ছে। এইটা হচ্ছে বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা, আপাতত বেসিক স্ট্রাকচারের মানে তো এখানে তো কোনো রকম আমি মানে কি বলবো, আমি কোনো রকম এখানে দিতে পারবো না, মানে কোনো রকম জিনিস এখানে আমি ঢোকাতে পারবো না, কারণ এটা একটা ব্ল্যাঙ্ক ওয়েব পেজ। হ্যাঁ, আমাকে ওয়েব পেজের মধ্যে কিছু রাখতে গেলে অবশ্যই ট্যাগ ইউজ করতে হবে। তো এইগুলো হচ্ছে বেসিক ট্যাগ, এর বাইরে মানে এটা প্রত্যেক ওয়েব পেজে করতেই হবে, না করলে হবে না। আচ্ছা, এবার আমি প্রথম একটা কাজের ট্যাগ শিখব। তো সেটা কি, সেটা হচ্ছে টাইটেল ট্যাগ, এটা প্রথম ট্যাগ। আচ্ছা, কি ট্যাগটার নাম হচ্ছে টাইটেল, TITLE, টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগটা কোথায় ইউজ হয়? টাইটেল ট্যাগটা অলওয়েজ এই হেডের মধ্যে ইউজ হয়, হেডের মধ্যে টাইটেল ওপেন, TITLE, টাইটেল ওপেন। টাইটেল ওপেন করার পর যে কোনো কিছু লিখতে পারো, যে দেখা গেল আমি বললাম মাই ওয়েব পেজ, এরকম একটা টাইটেল দিলাম, মাই ওয়েব পেজ টাইটেল দিলাম, টাইটেলটা গিয়ে এখানটায় গিয়ে ক্লোজ হয়ে গেল। টাইটেলেও ক্লোজিং ট্যাগ, TITLE, টাইটেলটা ক্লোজিং ট্যাগ। তো টাইটেল এখানে ওপেন, টাইটেল এখানে ক্লোজ হয়ে গেল। তো এটাকে টাইটেল ট্যাগটাকে লিখতে হয় সবসময় হচ্ছে হেডের আন্ডারে, হেডের মধ্যে, সেই জন্য আমি হেডের মধ্যে লিখলাম। টাইটেল ট্যাগ বডির মধ্যে লেখা হয় না, টাইটেল ট্যাগ হেডের মধ্যে লেখা হয়। এবার কোনো স্টুডেন্ট যদি প্রশ্ন করে যে এখানে টাইটেল ট্যাগটা কেন হেডের মধ্যে লেখা হয়, টাইটেল ট্যাগটাকে আমি কেন এই বডির মধ্যে ঢোকালাম না বা অন্য কোথাও ঢোকালাম না, যদিও প্রশ্ন আসে না, বাট আমি বলে রাখছি, তাহলে বলবে যে মানুষের মুখ দেখে যেমন আমরা সেই মানুষটাকে চিনতে পারি, সেই মানুষের নাম জানতে পারি, ঠিক তেমনই হেড দেখেই তো আমরা সেই ওয়েব পেজটার নাম জানতে পারবো, তাই না? তো সেক্ষেত্রে
হেডের মধ্যেই ঢুকে থাকে হচ্ছে টাইটেলটা। টাইটেল হচ্ছে মাই ওয়েব পেজ, টাইটেল মানে শীর্ষক একটা ওয়েব পেজের নাম, ঠিক আছে। তো আমি এটা কি ওখানে করি, এখানটায় গিয়ে আমি এখানে লিখলাম যে হেডের আন্ডারে TITLE টাইটেল, টাইটেল দেওয়ার পর এখানটায় লিখলাম মাই ওয়েব পেজ দিয়ে আবার টাইটেল গিয়ে এখানটায় গিয়ে ক্লোজ হয়ে গেল। তো এটা হেডের আন্ডারে টাইটেল দিলাম। হ্যাঁ, এবার ওয়েব পেজটাকে দেখার পালা। দেখবো কী করে, ফার্স্টে গিয়ে তো সেভ করবো। আচ্ছা, একবার আমি সেভ অ্যাজ করে নিয়েছি, আর সেভ করা দরকার নেই, সেভ মারলেই হবে, শুধু সেভ গিয়ে করলেই হবে, বা Ctrl+S মারলেও হবে। এটা আমার ওয়েব পেজটা সেভ হয়ে গেল। এবার ওয়েব পেজটাকে দেখবো কী করে, ওয়েব পেজটাকে দেখার জন্য আমি ডেস্কটপে সেভ করেছিলাম, তো এটাকে মিনিমাইজ করে দেবো। মিনিমাইজ করে দেওয়ার পর আমি আসবো ডেস্কটপে। আচ্ছা, ডেস্কটপে গিয়ে এই যে এখানে তৈরি হয়ে গেছে ওয়েব পেজটা, এই যে orito.html তৈরি হয়ে গেছে। তো এখানে যদি ডাবল ক্লিক করে আমি খুলি এটাকে, তাহলে এই যে আমার ক্রম খুলে গেল বা ওয়েব পেজটা খুলে গেল, দিয়ে এখানটায় গিয়ে আমি ওয়েব পেজটাকে আমার দেখতে পাচ্ছি। এবার এখানটায় আমি টাইটেলে তো দিয়েছি মাই ওয়েব পেজ, কিন্তু আমার সেটা দেখাচ্ছে না, মানে সেই যে জিনিসটা আমি মাই ওয়েব পেজ দিয়েছি সেটা দেখাচ্ছে না, গোটা ওয়েব পেজ ব্ল্যাঙ্ক। তো অবশ্যই আমি হেডে দিয়েছি, বডিতে তো দিইনি। বডিতে যেটা দেবো সেটা গোটাটা এখান থেকে এতটা পোর্শন অবধি দেখাবে, মানে এই কর্নার থেকে শুরু হয়েছে, এই যে এই কর্নার থেকে যেটা আমার একবারে কর্নার অবধি, এই কর্নার অবধি যেটা মেন জায়গাটা আছে, এই জায়গাটাকে বলা হচ্ছে বডি এরিয়া, এই জায়গাটাই দেখাবে যদি আমি বডির মধ্যে কিছু দিই। কিন্তু আপাতত তাহলে মাই ওয়েব পেজটা কোথায় দেখাচ্ছে, মাই ওয়েব পেজটা দেখাচ্ছে একবারে ওপরে এই জায়গাটা করে, এই যে এইখানটায় করে মাই ওয়েব পেজ দেখাচ্ছে, মানে টাইটেল, মানে এই যে ট্যাবের উপরে যে ইয়েটা থাকে সেখানে। তো মাই ওয়েব পেজ কথাটা একবারে ওপরটায় দেখাচ্ছে, এটা আমি যে টাইটেলে যা দেবো সেটাই মাই ওয়েব পেজে দেখাবে। এবার আমি কি করে আবার কোডটাকে দেখব, কোডটাকে দেখার জন্য তুমি এটা করবে, এর ওপরে যেই এখানে বারটা আছে, যে টাইটেল বারটা আছে, এইটাকে ধরে ক্লিক করে ধরে নিচে নিয়ে আসবে, দিয়ে এই সাইডে গিয়ে সাঁটিয়ে দেবে, একবার এই সাইডের উইন্ডো থেকে সাঁটিয়ে দেবে। তারপরে এরকম একটা খুলবে, এখানটায় গিয়ে এই উইন্ডোটাকে ক্লিক করবে, তাহলে পাশাপাশি দুটো উইন্ডো খুলে গেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা করলে তুমি খুব সুবিধা হবে তোমার গোটা কোডটা করতে আর ওয়েব পেজটা দেখতে। মানে আমি এখানে জাস্ট চেঞ্জ করবো, ধরো এখানটায় আমি লিখলাম অরিত্র, এই কথাটা লিখলাম, দিয়ে আমি জাস্ট এখানে গিয়ে সেভ করব, সেভ করলাম, জাস্ট এখানে গিয়ে আমি এটাকে রিলোড করলাম, রিলোড করলে এখানে অরিত্র চলে এসছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি এখানে কোডটা এডিট করব, ডাইরেক্ট গিয়ে আমি এইখানটায় গিয়ে দেখতে পাবো, এটা মানে ওয়েব পেজটা দেখতে পাবো। তো এটা এতটা সুবিধাজনক এই ব্যাপারটা হয়ে যাবে পাশাপাশি রাখলে উইন্ডোটা। তো আমি এবার থেকে এইভাবেই করব, তুমিও এটাকে এইভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবো। ওকে, তো টাইটেল হয়ে গেল, টাইটেল ট্যাগ শিখে নিলাম কী জিনিস। এবার নেক্সট হচ্ছে বডি ট্যাগ। প্রথম আমরা বডি ট্যাগের মধ্যে কোনো কিছু রাখবো। আচ্ছা, কোনো কিছু রাখার জন্য ধরো আমি ইউজ করব আরেকটা ট্যাগ, সেটাকে বলা হচ্ছে H1, বা আমি এখানটায় সমস্ত ট্যাগগুলো এক কাজ করি, পর লিখতে আরম্ভ করে দিই, তাহলে তোমার যাতে একটা নোট ডাউন করার সুবিধা হয়। হ্যাঁ, তুমি খাতাতে এসে নোট ডাউন করে নিতে পারবে। আচ্ছা, ফার্স্টে আমরা শিখলাম হচ্ছে প্রধান ট্যাগ হচ্ছে HTML, তারপরে ট্যাগ হচ্ছে হেড, তারপরে শিখলাম বডি, তারপরে শিখলাম হচ্ছে টাইটেলটা হেডের আন্ডারে পড়ছে, টাইটেল। এবার আমরা যে ট্যাগটা শিখবো সেটা সেট অফ ট্যাগস, মানে 6টা ট্যাগ একসঙ্গে শিখবো। সেটা হচ্ছে H1 থেকে H6, 6টা ট্যাগ একসঙ্গে শিখবো, ঠিক আছে। H1 থেকে H6 এই ট্যাগটাকে বলা হয় হেডিং ট্যাগ। এবার H1 থেকে H6 কেন, কারণ আমি যদি এখানটায় লিখি H1 দিয়ে লিখলাম হ্যালো, বা আমি একটা আমার নামে লিখলাম, তো এখানে গিয়ে H1 ক্লোজ, এটাকে বলা হয় লার্জেস্ট হেডিং ট্যাগ, মানে সব থেকে বড় হেডিং হবে এই ট্যাগটা ইউজ করলে। আমি যদি এটাকে কন্ট্রোল সেভ মারি, দিয়ে এখানে গিয়ে রিলোড মারি, এইবার দেখো বডির মধ্যে প্রথমবার আমার এলো কন্টেন্টটা। তো বুঝতে পারছো, ট্যাগের সাহায্যে আমরা কোনো কন্টেন্ট, এটাকে বলা হচ্ছে কন্টেন্ট, ঠিক যেমন এটাও একটা ছিল কন্টেন্ট। তো ট্যাগের সাহায্যে আমরা কোনো কন্টেন্টকে ওয়েব পেজে রাখবো, ট্যাগ বা এলিমেন্টের সাহায্যে। ট্যাগের সাহায্যে আমরা কোনো কন্টেন্টকে ওয়েব পেজে ডিসপ্লে করব। আচ্ছা, এবার এটা HTML ট্যাগ, এই HTML ট্যাগের মধ্যে কিন্তু এটাও কন্টেন্ট, একটা গোটাটা কন্টেন্ট। আবার এটা একটা HTML ট্যাগ, এটার মধ্যে আবার এটা কন্টেন্ট। আবার এটা একটা ট্যাগ HTML ট্যাগ, এটার মধ্যে এটা কন্টেন্ট। বুঝতে পারছো, সব কিছু কন্টেন্টের মধ্যে কন্টেন্ট, এরকম করে ট্যাগের মধ্যে কন্টেন্ট, আবার সেটা ট্যাগের মধ্যে কন্টেন্ট, এরকম করে জিনিসটা যাচ্ছে পুরোপুরি। তো H1 এর মাধ্যমে আমরা সব থেকে লার্জেস্ট একটা হেডিং ট্যাগ ইউজ করতে পারবো, লার্জেস্ট, এটাই সব থেকে বড়ো। নেক্সট H2, আমি সেম জিনিসই লিখবো H2 এর মাধ্যমে, যাতে তুমি সাইজের ডিফারেন্সটা বুঝতে পারো। তো H2 এর মাধ্যমে আমরা ইউজ করতে পারবো
সেভ করলাম, রিলোড করলাম, দেখো একটু ছোটো হয়ে গেল। তাহলে এটা লার্জেস্ট, এটা তার থেকে একটুখানি ছোটো। নেক্সট আমি ইউজ করবো H3 দিয়ে এখানে আমি আবার সেম জিনিস লিখবো, দিয়ে এখানটায়ও আবার H3 ক্লোজ করলাম, সেভ করলাম, আবার এখানে আসছে। আমি কন্ট্রোল এস মারছি, বারবার করে শর্টকাট মারছি, আমি এখান থেকে করছি না, তুমি এখান থেকে করতে পারো, কন্ট্রোল এস থেকেও করতে পারো, কন্ট্রোল এসে সুবিধা হবে। তো এটা ছোটো হয়ে গেল। আবার আমি ইউজ করবো H4 দিয়ে এখানে লিখবো আবার নামটা H4, ক্লোজ হলো, সেভ করলাম, এ দেখো আবার এটা এতটা ছোটো হয়ে গেল। নেক্সট হচ্ছে H5, ক্লোজ করলাম, এটা আরও ছোটো হয়ে গেল। আর লাস্টে সব থেকে শেষ হচ্ছে H6 মধ্যে আমি লিখলাম আবার আমার নামটা, জাস্ট আমি সেম লিখছি দেখানোর জন্য যে কতটা ছোট কতটা বড় হচ্ছে। আচ্ছা, সেভ করার সময় মাঝে মধ্যে যদি এরকম আসে যে দিস ইজ আনরেজিস্টার্ড কপি পারচেজ আর ক্যান্সেল, তুমি ক্যান্সেল করবে, এটা ফ্রি কপি, ওটা বারবার অ্যাড দেখায় এরকম করে। সেভ মারলাম, এই দেখো এটা হচ্ছে সব থেকে স্মলেস্টটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সব থেকে স্মলেস্ট, এটা হচ্ছে সব থেকে লার্জেস্ট হেডিং ট্যাগ, ঠিক আছে। তো স্টুডেন্টদেরকে এরকম করে বলবে যে তোমাদের নামটাকে সেমভাবে লেখো 6টা হেডিং ট্যাগ দিয়ে, তাহলে বুঝতে পারবে যে সবকটা হেডিং ট্যাগের মধ্যে ডিফারেন্সটা কী, ঠিক আছে। তো এতগুলো হেডিং ট্যাগ। আচ্ছা, এবার যদি কোনো স্টুডেন্ট এখানে গিয়ে H7 মেরে দেয়, সেম জিনিস লেখে, আবার এখান থেকে একটু স্টুডেন্টের কিউরিয়াসিটি দিয়ে থাকতেই পারে, H7 মেরে দিল, তো H7 নিয়ে নিল। কিন্তু এবার যদি আমি এখানে দেখি তাহলে দেখো এটা নর্মালভাবে লেখাটা আসছে, এটার সঙ্গে কিন্তু এগুলোর কোনো ম্যাচ নেই, এটা নর্মালভাবে আসছে। তো HTML হচ্ছে এখনকার দিনের ল্যাঙ্গুয়েজ, মডার্ন ডে ল্যাঙ্গুয়েজ। তো যদি কোনো আমি ভুলভাল ট্যাগও ইউজ করি, বা যদি আমি কোনো ট্যাগও ইউজ করি না, আমি নর্মাল আমি এটাকে লিখে দিলাম, মহিতাস বলে নর্মাল লিখে দিলাম, লিখে দিয়ে আমি দেখছি, তাও কিন্তু ও নর্মালভাবে HTML এই ওয়েব পেজে ডিসপ্লে করিয়ে দেবে। এটা মডার্ন ডে HTML বলে। পুরোনো দিনে HTML কিন্তু এরকম হতো না, মডার্ন ডে HTML এরকম করে ডিসপ্লে করিয়ে দেবে, তো কোনো রকম ভুল হবে না। তো কিন্তু এটা স্টুডেন্টদেরকে করতে হবে না কখনো, যে এরকম নর্মালভাবে লিখতে দেবে না। বেশ, এটা হয়ে গেল হেডিং ট্যাগ। তো মেনলি সবথেকে বেশি H1টা ইউজ হবে, তো H1টা দিয়েই সব কিছু করবে। H1-এর পর নেক্সট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, মানে হচ্ছে P ট্যাগ, মানে একটা হেডিংয়ের একটা আন্ডারে P ট্যাগ। যদি ধরো আমি বলছি যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমি কোনো একটা কথা বললাম, তাহলে গ্লোবাল ওয়ার্মিং বলে আমি এটাকে হেডিং দিলাম, দিয়ে আমি তার আন্ডারে কিছু প্যারাগ্রাফ লিখতে চাইছি, তাহলে প্যারাগ্রাফ লেখার জন্য আমি ইউজ করবো P ট্যাগ, P ওপেন P ক্লোজ, ঠিক আছে। এবার এই P ওপেন P ক্লোজের মধ্যে আমি যাবতীয় প্যারাগ্রাফ লিখবো। যে দেখা গেলো আমি একটা কিছু লিখলাম যে গ্লোবাল ওয়ার্মিং is now a big issue in entire world. We should be very careful about this. এরকম একটা আমি প্যারাগ্রাফ লিখলাম। তো এটা হেডিং, এটা প্যারাগ্রাফ, ঠিক আছে। তাহলে প্যারাগ্রাফ লেখা হয় P ট্যাগ দিয়ে। এবার এটাকে যদি সেভ করে দেখি, এই যে এটা হেডিং এলো গ্লোবাল ওয়ার্মিং, তারপরে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং ইজ নাও বিগ ইস্যু, এটা এখানে প্যারাগ্রাফ হিসেবে চলে গেলো, ঠিক আছে। এবার এই সাইজটা তোমার কম্পিউটারে, আমার কম্পিউটারে, মানে তুমি যে কম্পিউটারে করবে সেটাতে একটুখানি বড় দেখাবে ছোটো দেখাবে, সেটা ম্যাটার করে না। আমার এই মনিটরটা বিশালই বড়, তো সেই কারণে এরকম ছোট্ট করে দেখাচ্ছে। কিন্তু তুমি যদি করো রায়ের কম্পিউটারটাতেও এটা পুরো ফুল HD মনিটর, তো সেখানেও ছোটো দেখাবে। তবে তুমি যদি সেন্টারে কোনো কম্পিউটারে দেখো তাহলে এটা দেখবে অনেকটাই বড় দেখাচ্ছে, তো সেটা কোনো ম্যাটার করে না, সেটা এরকমভাবেই হবে। তো আপাতত আমি তোমাকে ট্যাগ শেখালাম হচ্ছে H1 থেকে H6, HTML হেড বডি টাইটেল H1 থেকে H6, আর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ P ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগকে P ট্যাগ বলে, ঠিক আছে। এই কটা ট্যাগ আমি আপাতত তোমাকে শিখিয়ে দিলাম, ঠিক আছে। এইটুকুনি আগে আপাতত রপ্ত করো। আমি আজকেই একটু পরেই আরও একটা সেকেন্ড পার্ট দিচ্ছি এটার, এই ভিডিওটার। সেই পার্টে আমি অ্যাট্রিবিউটস নিয়ে কিছু কথা বলবো। এই অ্যাট্রিবিউটস কথাটা বলে দিলেই, মানে অ্যাট্রিবিউটসের তোমার ধারণা তৈরি হয়ে গেলেই তুমি মোটামুটি একটা HTML-এর বেসিক্স ধারণা তুমি এনে নিতে পারবে। তারপরে আমি কিছু ট্যাগও আরও দেখাবো, এই অ্যাট্রিবিউটসের সঙ্গে কিছু ট্যাগ দেখাবো। তো আপাতত এই ভিডিওটা পুরোটা কভার করবে, প্র্যাকটিস করবে একটুখানি ভালো মতো করে, কিছুই না, খুবই ইজি। তো HTML-টা আমি চাইছি তুমি তাড়াতাড়ি রপ্ত করে নাও। তো আমি এই ভিডিওটা এই অবধি রাখছি, এন্ড করছি। তুমি এর পরের ভিডিওটা আমি একটু পরেই দিচ্ছি, এই পরের ভিডিওটায় আমি এর পরে এগোচ্ছি, এর পরের জিনিসগুলো বলছি।